হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রাতুল ভাইয়া। আজকে থেকে আমরা আবার ট্রাই করব 2025 সালে যে কোশ্চেনগুলো আসছে ওইগুলার সিকিউ সলভিং ক্লাস। ওকে, আচ্ছা, তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে চট্টগ্রাম বোর্ড যে 2025 সালের কোশ্চেনগুলো আসছে তার হচ্ছে 4টা কোশ্চেন হচ্ছে আমরা আজকে সলভ করব। ওকে, আসো শুরু করি। আচ্ছা, দেখো এখানে হচ্ছে তোমাদের ক এবং খ এর উত্তরগুলো এখানে দেয়া থাকবে। আমরা হচ্ছে পিডিএফ আকারে তোমাদের হচ্ছে গ্রুপের মধ্যে এটা হচ্ছে প্রোভাইড করে দিব। ওকে, আসো আমরা হচ্ছে মূলত এখান থেকে দেখবো গরু গ এবং গোড়ার গ কোশ্চেন গুলা। ওকে, গতে দেখো তোমার এখানে বলা আছে পি এবং কিউ দুইটা ভেক্টর। এই দুইটা ভেক্টর দেয়া আছে, এখানে তোমার বের করতে হবে পি ভেক্টরটা আর ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস জানা উচিত। দেখো, আমাদের নর্মালি হচ্ছে তিনটা অক্ষ থাকে। এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটাকে বলি হচ্ছে ওয়াই অক্ষ, আর এটাকে বলি হচ্ছে জেড অক্ষ। ওকে, এখন দেখো তোমার এই তিনটা অক্ষ কিন্তু তিনটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। ওকে, আমরা একটা জিনিস মাথায় রাখবো এখানে, যে এক্স অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টরটা কাজ করে এটাকে আমরা বলি হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করে এটাকে বলবো হচ্ছে জে ক্যাপ। ওকে, আর জেড অক্ষ বরাবর যেটা এটাকে বলবো হচ্ছে কে ক্যাপ। ওকে, ওকে, তাইলে দেখো এখানে হচ্ছে পি ভেক্টর আর হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ বের করবো, তো তাইলে আমাদের বের করা লাগবে কি থিটার মানটা। তাইলে থিটা আমরা বের করতে হলে এখানে মাথায় রাখবা যে দুইটা ভেক্টর কাজ করতেছে ওই দুইটার হচ্ছে আমরা ডট গুণ করে হচ্ছে থিটার মানটা বের করব। ওকে, তাহলে দেখো আগে আমরা লিখবো এখানে কোন কোন ভেক্টর কাজ করতেছে। আমি দেখলাম পি ভেক্টর, পি ভেক্টরের হচ্ছে মান দেয়া আছে কত, এটা হচ্ছে একটু চেঞ্জ হবে, এখানে দেখো 2i প্লাস 2j হবে। ওকে, তাহলে পি ভেক্টরটা লিখবা 2i প্লাস 2j মাইনাস কে। এখন এরপর এক্স অক্ষ বরাবর না, আচ্ছা এক্স অক্ষ বরাবর কোনটা আছে দেখো তো, এই যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপটা না। আচ্ছা, তাহলে লিখতে পারবা এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এ ভেক্টর সমান লিখতে পারবা আই ক্যাপ। ওকে, লিখলাম। তাহলে আমার লাগবে কি দুইটার মধ্যবর্তী কোণ থিটা লাগবে। আমরা জানি এখানে হচ্ছে আমরা ডট গুণন দিয়ে এটা বের করতে পারবো সহজেই। তাইলে এখানে ডট গুণন করব, ডট গুণন করলে এখানে আসবে কি দেখো পি ডট এ, লিখতে পারবা পি এ কস থিটা। করলাম। ওকে, এখন আমার লাগবে হচ্ছে থিটার মান। তুমি কি কোনোভাবেই কি থিটার মানটা একবারেই আলাদা করতে পারবা? আগে হচ্ছে তোমার কস থিটার মানটা বের করতে হবে, তারপর হচ্ছে থিটার মান হচ্ছে যাইতে হবে। ওকে, দেখো দেখো, তাহলে আমি হচ্ছে এই পাশে রাখলাম কস থিটা ইকুয়াল পি ভেক্টর ডট এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে পি এবং এ ভেক্টরের মানের গুণফল। ওকে, তাইলে তুমি যদি এখানে কাজ করো মানগুলা বসাই ফেলো, পি ভেক্টরটা কত 2i মাইনাস 2j মাইনাস কে ডট এই ভেক্টরটা কত শুধু আই ক্যাপ। ওকে, নিচে হবে কি মান বের করবা, মান কেমনে বের করি আমরা, মান হচ্ছে আই জে কে, এই তিনটা তো আছে, তিনটার হচ্ছে সহগগুলা বর্গ করব, তারপর যোগ করব, পুরো একটা কি দিব উপরে রুট দিয়ে দিব, শেষ। ওকে, লিখতে পারবা 2 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইন্টু আই ক্যাপ না, আই ক্যাপের একক সহগ কি, সহগ হচ্ছে 1, তাহলে 1 কে হচ্ছে এখানে স্কয়ার করবা। তাহলে তুমি এখান থেকে পাবা উপরে পাবা কত, আমরা তো জানি ডট গুণন কিভাবে কিভাবে করি। ডট গুণনের ক্ষেত্রে আই ক্যাপের সাথে হচ্ছে আই ক্যাপের সহগ গুণ হয়, জে ক্যাপেরটার সাথে জে ক্যাপের সহগ গুণ হবে। এখানে দেখো কোনো জে ক্যাপ এবং কে ক্যাপ আছে নাই, তো তাহলে হচ্ছে জে ক্যাপ শূন্য, শূন্যের সাথে -2 গুণ করলেও শূন্য, কে ক্যাপও শূন্য, তাহলে শূন্যের সাথে -1 গুণ করলেও শূন্য, তাহলে তোমার থাকবে শুধু হচ্ছে আই ক্যাপের গুণফলগুলো, এখানে 2 এখানে 1, তাহলে 2 একে 2 লিখে ফেলবা। নিচে আসো, নিচে এখানে পাবা হচ্ছে 3। ওকে, ইন্টু হচ্ছে 1, তাহলে এখানে আলটিমেটলি পাইলা কত 2/3, এটা হচ্ছে আমার কস থিটার মান। তাহলে তুমি যদি এখন থিটা সমান বের করতে চাও তাহলে লিখতে পারবা থিটা ইকুয়াল কস ইনভার্স 2/3। ওকে, তাহলে এটা এবার ইনপুট দাও ক্যালকুলেটরে, 2/3 এটা পাবা হচ্ছে তোমার 48.189 এত ডিগ্রি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বুঝলা? ওকে ওকে, ঘতে কি বললো দেখো, এ এর সম্ভাব্য মান, মানে এর একটা মান বের করতে হবে আমাদের। সম্ভাব্য মান যে মানের জন্য ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল আর হচ্ছে ভেক্টর গুণফল এই দুইটার মান হচ্ছে সমান হবে। আচ্ছা, স্কেলার গুণফল তো আমরা জানি,
কেমনে জানি বের করে, ওই যে একটু আগে বের করলাম, এটা হচ্ছে আমার ডট গুণন মানে হচ্ছে স্কেলার গুণফল। ওকে, তাহলে স্কেলার গুণফল যদি আমার বের করতে হয় তাহলে আমি ওই দুইটা ভেক্টর দিয়ে হচ্ছে কাজ করব। আচ্ছা শুরু করি, দেখো। তাহলে ধরো আগে হচ্ছে আমরা স্কেলার ভেক্টরের মানটা বের করব। ওকে, স্কেলার ভেক্টরের গুণফল মানে হচ্ছে পি ডট কিউ। তুমি যদি করো তাহলে পি আর কিউ এর মানগুলা বসাবে এখানে, 2i মাইনাস 2j মাইনাস হচ্ছে কে ভেক্টর, কে ক্যাপ ইন্টু কিউ ভেক্টর। কিউ ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 2j প্লাস এ কে। ওকে, এখন আমরা জানি কি ডট গুণনের বেলায় হচ্ছে আই এবং আই এর যে সহগগুলা দুইটা হচ্ছে গুণ হয়, জে এর সাথে যে সহগ গুণ হয়, কে এর সাথে হচ্ছে কে এর সহগটা গুণ হয়। তাইলে তুমি এখানে গুণ করলে পাবা 2 × 2 = 4 পাবা এখানে, আর এখানে পাবা -4, এখানে পাবা হচ্ছে -a। আচ্ছা দেখো, এখানে একটু কোশ্চেনে একটু মিস্টেক আছে, এখানে হচ্ছে এটা মাইনাস না হয়ে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারবো এটা প্লাস হইলে এখানে হয়ে যাবে +4, তাহলে এখান থেকে পাবা 8 - a। ওকে, পেয়ে গেলাম। তাইলে এটা হচ্ছে পি কিউ ভেক্টরের ডট গুণন। ওকে, এখন আমার আরেকটা জিনিস লাগবে না, ওটা হচ্ছে আমার ভেক্টর গুণফল। ওকে, দেখো তো এখানে কি কোনো আমার ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ এগুলো আছে? নাই কিন্তু। তার মানে মাথায় রাখবা, আমরা যখন কোন একটা স্কেলার গুণন করব বা ডট গুণন করব তখন হচ্ছে তোমার কোনো ভেক্টর পাবা না, এটা হচ্ছে একটা শুধুমাত্র মান পাবা। ওকে, এখন আসো আমরা হচ্ছে ক্রস গুণন করি। ক্রস গুণন মানে হচ্ছে ভেক্টর গুণন। ওকে, তাহলে লিখতে পারবা এখানে পি এবং কিউ ভেক্টরের ক্রস গুণন করবা। এটার জন্য আমরা জানি আমাদের হচ্ছে এভাবে নির্ণয় টাইপের করা লাগে। এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হবে তোমার কে ক্যাপ। দিলাম। এখন কোন দুইটা ভেক্টরের ক্রস গুণন করতেছো? পি এবং কিউ। কাকে আগে রাখছো? পি কে, তাহলে হচ্ছে আগে পি এর মানগুলো বসাবা। পি এর সহগ, আই এর সহগ এখানে হচ্ছে 2, জে এর সহগ এখানে হচ্ছে 2, কে এর সহগ এখানে হচ্ছে -1। ওকে, এখন কিউ, কিউ এর আই এর সহগ হচ্ছে 2, জে এর সহগ হচ্ছে 2, এ কে এর সহগ হচ্ছে এ। ওকে, পেয়ে গেলাম। তাহলে এখন আমরা জানি নির্ণয়, নির্ণয় বের করতে তো পারো আশা করি। দেখো তুমি যখন আই নিয়ে কাজ করবা, যখন হচ্ছে এই আই নিয়ে কাজ করবা, তখন আই বরাবর যেটা আছে কলাম আর যেটা সারি আছে ওই দুইটা হচ্ছে বাদ চলে যাবে। আর এখানে যে দুইটা আছে এটার সাথে এটা গুণ হবে বিয়োগ, এটার সাথে এটা গুণ করে যেটা পাবা ওইটা। ওকে, আসো তাহলে লিখি। এখানে তুমি পাবা হচ্ছে আই ধরে প্রথম সারি বরাবর যদি তুমি বিস্তৃতি করো, তাহলে আই ধরলে এখানে পাবো হচ্ছে 2a মাইনাস -2, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। এরপর এটা প্লাস হইলে এটা মাইনাস, আবার এটা মাইনাস হলে এটা হচ্ছে প্লাস। এখন দেখো যে সামনে তাহলে আমরা কি দিব? একটা মাইনাস দিব। ওকে, তাহলে মাইনাস জে ক্যাপ, এটার বেলায় হচ্ছে এই কলাম আর এই সারি বাদ, তাহলে এখানে পাবা 2a মাইনাসে মাইনাসে +2। ওকে, এবার আসো কে ক্যাপের বেলায়, তাহলে এখানে লিখতে পারবা প্লাস কে ক্যাপ। এটার বেলায় লিখতে পারবা কি, এটার বেলায় হচ্ছে আমার এটা আর এটা বাদ যাবে, তাহলে এখানে পাবা 2 × 4 -4, মানে হচ্ছে 0 পেয়ে যাবে এখানে আলটিমেটলি। তাহলে তুমি শুধু পাবা হচ্ছে আই ক্যাপের বেলায় 2a প্লাস 2i ক্যাপ মাইনাস 2a প্লাস 2j ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টর গুণফল। ওকে, ভেক্টর গুণফল কিন্তু আমাদের চাই নাই, আমাদের চাইছে কি ভেক্টর গুণফলের মানটা কি সমান হবে কিনা। আচ্ছা, ভেক্টর গুণফলের মান যদি বের করতে হয় আমরা তো জানি কোন একটা ভেক্টর দেওয়া থাকলে মান কিভাবে বের করব, ওই যে সহগগুলার হচ্ছে বর্গ করব, যোগ করব, তারপর হচ্ছে রুট করে দিব, শেষ। তাহলে তুমি লিখতে পারবা এখান থেকে যে দুইটা ভেক্টর, ভেক্টর গুণফল আর স্কেলার গুণফল দুইটার মানে কি আসবে? সমান আসবে কখন? তাহলে হচ্ছে আমি লিখব পি ডট কিউ ইকুয়াল পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। ওকে, তাহলে এবার আসো এখান থেকে লিখতে পারবা পি ডট কিউ এর মানটা কত ছিল? এটা ছিল হচ্ছে 8 - a। ওকে, লিখবো 8 - a ইকুয়াল পি ক্রস কিউ। তো পি ক্রস কিউ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র ভেক্টরটা পেয়েছিলাম, তো ভেক্টর থেকে আমরা এখন কি পাবো? এখন হচ্ছে আমরা এখান থেকে মানটা বের করব। ওকে, ভেক্টর থেকে মান কিভাবে বের করব? রুট দিয়ে। ওকে, তাহলে লিখতে পারবা এখানে রুট ওভার অফ, দেখো 2a প্লাস 2 না, তো এখানে লিখতে পারবা এটা 2a প্লাস 2 স্কয়ার প্লাস 2a প্লাস 2 হোল স্কয়ার। ওকে, লিখলাম। এখন আমার লাগবে কি, আমার হচ্ছে এখানে রুট ছিল, তো আমার হচ্ছে এখানে এখন স্কয়ার করে দিব। ওকে, স্কয়ার করার আগে দেখো এখানে কিন্তু 2a প্লাস 2 হচ্ছে দুইটা আছে, তাহলে তুমি এখানে লিখতে পারবা 2 × 2a প্লাস 2 হোল স্কয়ার। ওকে,
এখন আমার তো রুট রেখে তো লাভ নাই, কারণ আমার হচ্ছে এর মানটা লাগবে। ওকে, তাহলে এখন একটা কাজ করো, তুমি হচ্ছে এই রুটটা সরানোর জন্য দুই পাশে স্কোয়ার করে দাও। ওকে, তাহলে এখানে পাবা 2 × 2a + 2 হোল স্কোয়ার। ওকে, এখন এখানে হচ্ছে সূত্র ফালাও, তাহলে এখানে পাবা 8 × 8 = 64 মাইনাস 16a প্লাস হচ্ছে a স্কোয়ার, আর এখানে পাবা 2 × 4a² প্লাস 8a + 4। ওকে, এখন এখান থেকে তুমি যদি এখানে কাজ করো, তাহলে এখানে পাবা 64 মাইনাস 16a প্লাস a স্কোয়ার ইকুয়াল 4 × 2 = 8a² প্লাস 8 × 2 = 16a প্লাস হচ্ছে 4। ওকে, তাইলে এখন দেখো, আমি যদি a স্কোয়ারকে হচ্ছে এ পাশে আনি, তাহলে হচ্ছে 7 থাকবে, শুধু 7টা স্কোয়ার থাকবে, তাহলে লিখতে পারবা বা 7a² আর 16a হচ্ছে এখানে মাইনাসের এ পাশে আনলে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে টোটাল হবে 32a। আচ্ছা, এবার তোমার এখানে আছে 64, এখানে পাবা হচ্ছে 8, তাহলে 64 64 থেকে হচ্ছে 64 যদি এদিকে আসে, তাহলে হচ্ছে তোমার এখানে পাবা হচ্ছে -56। ওকে, ইকুয়াল পাবো হচ্ছে 0। আচ্ছা দেখো, এখানে আমরা এর মানটা বের করতে হলে দেখো তো এখানে কি এর উপর পাওয়ার কত 2 না, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মাথায় রাখবা আমাদের একটা সূত্র আছে মূল বের করার ক্ষেত্রে। দেখো, ধরো আমাদের একটা সমীকরণ ax² + bx + c = 0, এটার ক্ষেত্রে তুমি x এর মানটা বের করবা, কেমনে বের করবা? তুমি লিখতে পারবা x ইকুয়াল -b ± √b² -4ac হচ্ছে 2a। ওকে, এখন তুমি এটার সাথে মিলাও, তাহলে দেখবা a সমান হচ্ছে এখানে x, তাহলে তুমি এখান থেকে যদি কাজ করো, তাহলে এখানে লিখতে পারবা a ইকুয়াল -b, তো -b মানে হচ্ছে a এর সহগটা, তাহলে -32 প্লাস মাইনাস √b² -4ac, b মানে হচ্ছে 32, তো এটাকে হচ্ছে স্কোয়ার করো, -4ac, a মানে হচ্ছে 7, c মানে হচ্ছে -56 হবে 2a। এ কত? এ হচ্ছে আমার 7। তাহলে তুমি যদি এখানে কাজ করো, এখানে পাবা কত দেখো, এখানে পাবা হচ্ছে √32 কে স্কোয়ার করলে, আর সাথে হচ্ছে এটা 4 × 7 × 56, তাহলে এখানে পাবা হচ্ছে 36√2, আর এখানে পাবা হচ্ছে -32 প্লাস মাইনাস 36√2 ডিভাইড হচ্ছে 7 × 2 = 14। তাহলে তুমি এখানে এটা একটু কাজ করে দেখো ক্যালকুলেটারে কত আসে, +36√2 ডিভাইডেড বাই হচ্ছে 14, তাহলে এখান থেকে পাবা একটা পাবা হচ্ছে 1.35 যদি তুমি প্লাস নিয়ে কাজ করো, আর একটা পাবা হচ্ছে মাইনাসের জন্য পাবা -5.92। তাহলে এর দুইটা মান পাবা এর একটা মান পাবা হচ্ছে 1.35, আর মাইনাসের জন্য দিলে তুমি পাবা হচ্ছে -5.92। এই দুইটা হচ্ছে আমার এর মান। তাহলে তুমি বলতে পারবা কি, যখন এর এই দুইটা মান হবে তখন হচ্ছে ভেক্টর গুণফল আর স্কেলার গুণফলের মানটা হচ্ছে সমান আসবে। ঠিক আছে, তাহলে বুঝছো আশা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা সামনে আগাই। এবার হচ্ছে আমরা নিউটনের মেকানিক্সের একটা কোশ্চেন সলভ করব। ওকে, দেখো, কখ তো আমি আগেই বললাম, এগুলো হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবা। আমরা হচ্ছে এখন গ এবং ঘ সলভ করি। ওকে, দেখো, গতে এখানে বললো কি দণ্ডটার কৌণিক ভরবেগ। আগে দেখো উদ্দীপকটা কি বললো। চিত্র একে একটা হচ্ছে ব্যাসের নিরেট সিলিন্ডার আছে, এটা তো আমাদের দরকার নাই এখন। আমাদের গতে কি বের করব? গতে হচ্ছে তোমার দণ্ডের হচ্ছে এল এর মানটা, মানে কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা হচ্ছে এল দিয়ে প্রকাশ করব। ওকে, তাইলে এখানে দেখো সিলিন্ডারটাকে গলিয়ে চিত্র 2 এর ন্যায়, মানে হচ্ছে চিত্র 2 কোনটা? এটা দেখো, এখানে কি দিল, এখানে হচ্ছে আমার একটা দণ্ডের কথা বলা আছে, যেটার হচ্ছে এই যে দেখো একদম প্রান্ত দিয়ে হচ্ছে একটা অক্ষ চিন্তা করা হয়েছে, আর হচ্ছে দণ্ডটা হচ্ছে এ পাশে আছে। ওকে, এখন একই ভর দেখো,
চিত্রের ন্যায় একই ভর, তার মানে হচ্ছে এখানে যে 2.5 কেজি যেটা ছিল সিলিন্ডারের, সেম ভর হচ্ছে আমার দণ্ডের ক্ষেত্রেও হবে। ওকে, তাহলে একই ভর বলে দিল, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এম এর মানটা পেয়ে গেলাম। ওকে, এম এর মানটা হবে তোমার 2.5 কেজি। তাইলে এখন 250 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট না, তাহলে আমাদের এখানে হচ্ছে এল এর মানটাও দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে আমার কিসের মান? এটা হচ্ছে আমার এল এর মান। ওকে, এই এলটা কোনটা? এই এলটা কিন্তু আমার কৌণিক ভরবেগ না, এটা হচ্ছে আমার যে রডটা আছে বা দণ্ডটা আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। ওকে, পরিণত করা হলো যা হচ্ছে এত রেডিয়ান আরপিএম, মানে রেভলিউশন পার মিনিট আবর্তন করছে। তার মানে এটা থেকে আমি কি পাবো জানো? এখান থেকে আমি পাবো হচ্ছে ওমেগা। ওমেগা মানে কি? কৌণিক বেগ। ওকে, এখন দেখো, আমরা হচ্ছে কৌণিক ভরবেগ বের করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। আমরা সূত্র জানি, এল ইকুয়াল আই ওমেগা। এখানে আই হচ্ছে আমার জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, তাইলে কি আমার এই দুইটা আগে বের করা উচিত না? ওকে, আসো আগে এই দুইটা বের করে ফেলি। দেখো, আমাদের রডের ক্ষেত্রে একটা শর্ট টেকনিক মাথায় রাখতে পারি। দেখো, রড জিনিসটা কি? রড হচ্ছে, এটা রড মানে তো দণ্ড। ওকে, রডকে আমরা ইংলিশে আর ও ডি লিখবো না। ওকে, তুমি একটা কাজ করো, এই যখন তোমার মাঝখান দিয়ে তুমি কাটবা, ধরো মাঝখান দিয়ে আমি কেটে ফেললাম, তাহলে দেখো এখানে পাইতেছো হচ্ছে ওয়ান, এই যে ওয়ান পাইতেছো, আর এর পাশে পাইতেছো হচ্ছে টু। এই যে টু টাইপের, টু শেপের একটা জিনিস পাইতেছো। মাথায় রাখবা, যখন আমরা হচ্ছে কোনো একটা রডের মাঝখান দিয়ে কোনো একটা অক্ষ কল্পনা করব, তখন হচ্ছে আমাদের আই এর যে মানটা পাবা, এটা পাবা হচ্ছে ওয়ান বাই, দেখো দুইটা না, দুইটা তো, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু, তখন তুমি এই দুইটাকে মিলে ওয়ান আর টু মিলাইলে হচ্ছে 12 পেয়ে যাবা। তাহলে তুমি এখানে লিখতে পারবা 1/12 এম এল স্কোয়ার। এটা হচ্ছে কখন? এটা হচ্ছে যখন হচ্ছে তোমার মাঝখান দিয়ে যাবে। ওকে, এখন দেখো, যখন তোমার এবার মাঝখান দিয়ে না গিয়ে, এবার হচ্ছে তোমার ধরো প্রান্ত দিয়ে কোনো একটা অক্ষ কল্পনা করা হলো, ধরো এই বরাবর একটা অক্ষ আছে, তখন কি করবা? তখন দেখো, এখন কিন্তু আর মাঝখান দিয়ে যায় নাই, তাহলে কি তোমার কাটা লাগতেছে না? তাহলে তোমার এই দুইটা জোড়া লাগতেছে। জোড়া লাগলে ওয়ান ছিল আর হচ্ছে টু ছিল, তো দুইটা জোড়া লাগানো মানে কি? যোগ করা। যোগ করলে কত পাবে? এখানে 3 পেয়ে যাবা। তাহলে এখানে মাথায় রাখতে পারো, দণ্ডের ক্ষেত্রে যখন প্রান্ত দিয়ে কোনো একটা অক্ষ কল্পনা করা হবে, তখন আই সমান লিখতে পারবা 1/3 এম এল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কোনটা ব্যবহার করব? দেখো আমাদের কোন কেসের সাথে মিললো, এটা হচ্ছে প্রান্ত দিয়ে গেছে, তাহলে হচ্ছে আমরা এখানে এই 1/3 এম এল স্কোয়ার হচ্ছে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এখানে আয়ের মানটা আগে বের করব, তারপর হচ্ছে ওমেগার মানটাও বের করব। ওকে, তাহলে আমরা আগে মানগুলা বের করে ফেলি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আই ইকুয়াল 1/3 এম এল স্কোয়ার। ওকে, তাহলে 1/3 এম এর মানটা বলে দিছে, একই ভর, তার মানে হচ্ছে 2.5 এল স্কোয়ার। এল মানে কত? ওই যে 250 সেন্টিমিটার, আমরা হচ্ছে মিটার নিয়ে নিব। মিটার নিলে 100 দিয়ে ভাগ করলে পাবা 2.5। এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে এখানে পাবা 1/3 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 2.5 স্কোয়ার। তাহলে এখানে পাবা হচ্ছে 5.2083 এত কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা এটা কিসের মান পেয়ে গেলাম? আয়ের মান পেয়ে গেলাম। এখন আরো একটা জিনিস লাগে না, ওই যে এল ইকুয়াল টু কি আই ওমেগা, তাহলে ওমেগার মানটা বের করতে হবে। ওকে, তাহলে ওমেগা বের করবা কিভাবে? ওমেগার একটা সূত্র জানি আমরা, 2πn/t। ওকে, তাহলে এখানে এন মানে কি? এন হচ্ছে তোমার কয়বার ঘুরতেছে, দেখো এখানে কয়বার ঘুরলো? 100 বার ঘুরলো, তার মানে এখানে এন এর মানটা বসাবা 100। আর নিচে টি মানে হচ্ছে কত সেকেন্ডে 100 বার ঘুরলো। দেখো আরপিএম মানে হচ্ছে প্রতি মিনিটে, তার মানে 1 মিনিট মানে কি? আমরা বসাবো হচ্ছে 60 সেকেন্ড। তাহলে তুমি এখানে হচ্ছে ওমেগার মানটা পেয়ে যাবা, এটার এককটা পাবা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। ওকে, তাহলে এখানে ওমেগার মানটা পাবা, ওমেগার মানটা আসবে কত? দেখি, 2π × 100 হচ্ছে 60। তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে 10.47 এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে ওমেগার মান পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা মানগুলো এখানে বসাই দিলে তো এল এর মানটাও পেয়ে যেতেছি। ওকে, তাহলে মান বসাও। আই এর মান আমরা পাইছিলাম কত? 5.2083 ইন্টু ওমেগার মান পাইলাম কত? 10.47। ওকে, তাহলে এটা আমরা পাইলাম কি? কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ, দেখো আয়ের একক ছিল কি? আমরা এককগুলো এবার বের করি। আয়ের একক ছিল হচ্ছে কেজি মিটার স্কয়ার। এরপর
ওমেগার একক ছিল কি, ওমেগার একক ছিল হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তোমরা হচ্ছে এখন এখানে মানগুলা যদি এককগুলা কাউন্ট করো তাহলে এখানে পাবা কেজি মিটার স্কয়ার ইন্টু রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে তুমি এখান থেকে গুণ করো, গুণ করলে পেয়ে যাবা হচ্ছে কৌণিক ভরবেগ 2083 ইন্টু হচ্ছে 10.47। তাহলে এখান থেকে পাবা 54.53 এত কেজি মিটার স্কয়ার রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর গয়ের। এটা কিসের মান? এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগের মান। আচ্ছা, সামনে আসো এবার। দেখো, ঘতে আমার কি বললো? ঘতে বললো কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিনতর হবে, মানে হচ্ছে কোনটাকে থামাইতে হলে তোমার বেশি ফোর্স প্রয়োগ করা লাগবে। ওকে, দেখো আমার প্রথমটা ছিল কি নিরেট সিলিন্ডার। দেখো নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে আমার একটা বল প্রয়োগ করা লাগবে। এর পরেরটা ছিল হচ্ছে সুষম দণ্ড, তাহলে ওইটার ক্ষেত্রে হচ্ছে আরেকটা এফ এর মান লাগবে। আচ্ছা দেখো তো এগুলো কি ঘুরতেছে না একটা অক্ষের চারপাশে? কোনো একটা অক্ষের চারপাশে যখন একটা জিনিস ঘুরবে তখন আমরা বলটাকে হচ্ছে আমরা টর্ক হিসেবে কাজ করে, বলটাকে কি হিসেবে কাজ করবো এখানে? টর্ক হিসেবে চিন্তা করবো। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে ফার্স্টে নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে বের করে দেখি। লিখতে পারবা সিলিন্ডারের ক্ষেত্রে, আচ্ছা সিলিন্ডারের ক্ষেত্রে দেখো তো আমার হচ্ছে টর্ক যদি বের করতে চাই আমাদের তো আগে জানা লাগবে টর্ক মানে কি, টর্কের সূত্রটা কি। দেখো টর্কের হচ্ছে কয়েকটা সূত্র আছে, আমরা এখানে মূলত টর্কের যে সূত্রটা ব্যবহার করবো এটা হচ্ছে টাও। টর্ককে হচ্ছে আমরা টাও হিসেবে লিখি এইভাবে, টাও ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, এখানে যে লিখলাম আই তো তোমরা জানো, একটু আগে করে আসলাম আমরা, আই মানে কি? আই হচ্ছে জড়তার ভ্রামক। ওকে, আই বের করতে পারবো, কিন্তু আলফা কিভাবে বের করব? আচ্ছা, আলফা বের করতে হইলে আমাদের আলফা জিনিসটা কি এর আগে জানতে হবে। আলফা কি? আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, ত্বরণ আমরা নর্মালি রৈখিক ত্বরণটা কিভাবে বের করতাম? যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার টানা ত্বরণ ছিল, যেমন আমরা লিখতাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা তো ছিল। এখানে ভি ছিল কি? বেগ। তাইলে এখানে যেহেতু এটা কৌণিক ত্বরণ আসছে তাহলে এই সব কিছু কি কৌণিক হিসাব করব না আমরা? আমরা জানি কৌণিক, এটার সামনে যদি ব্যাগের সামনে কৌণিক লাগে তাহলে কি হবে? কৌণিক বেগ। কৌণিক বেগে আমরা একটু আগে দেখে আসলাম এটা কি, এটা হচ্ছে আমার ওমেগা। কৌণিক বেগটা কি? এটা হচ্ছে আমার ওমেগা। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে ওমেগার মানটা। তাহলে আমি এখানে যদি এটাকে কৌণিক ত্বরণ দিয়ে শিফট করতে চাই তাহলে এর জায়গায় লিখতে পারবা আলফা। আলফা সমান লিখবা ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আমার আলফা সমান এটা লিখতে পারবো, আর আই তো জানি। ওকে, তাহলে আসো সিলিন্ডারের ক্ষেত্রে এবার লিখবা টাও ইকুয়াল আই আলফা। তাহলে তুমি এখানে লিখতে পারবা আই এর মান লাগবে। আচ্ছা, কিসের জন্য এটা? সিলিন্ডার না, নিরেট সিলিন্ডারের বেলায় মাথায় রাখবা এখানে আই ইকুয়াল হয় হাফ এম আর স্কোয়ার। আর যদি শুধু বলতো ফাফা তাহলে শুধু হতো এম আর স্কোয়ার। ওকে, তাহলে আই জায়গায় বসাই দাও হাফ এম আর স্কয়ার। এখন আসো আলফা। আলফার বেলায় দেখো আলফা আমরা জানি কি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই হচ্ছে টি। দেখো ওমেগা হচ্ছে আমরা এখানে দেখলাম কি এটা হচ্ছে 120 আরপিএম, মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। তাইলে আমি এখান থেকে একটা ওমেগা পাবো, এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে সিলিন্ডারের জন্য। তাহলে ওমেগাটা এখান থেকে বের করব। তাহলে আগে আমরা তাইলে ওমেগার মানটা বের করে ফেলি এখান থেকে। দেখো তাহলে লিখতে পারবা ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি। আচ্ছা, 2 পাই এন কত? এন হচ্ছে এখন 120 ডিভাইডেড বাই টি না? টি তো আমার বলা নাই, তাহলে টি কে টি এর মতোই রেখে দাও। আচ্ছা সরি, টি এর হচ্ছে একটা মান দেয়া আছে এখানে, টি হচ্ছে মিনিট তো পার মিনিটে। তাহলে তুমি এখান থেকে বের করতে পারবা মিনিট যেহেতু, তাহলে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে এত রেডিয়ান পার সেকেন্ড পাবা। এখান থেকে কাজ করলে পাবা 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমার সিলিন্ডারের ক্ষেত্রে ওমেগার মান। এখন আমি তো ওমেগা জানি, জেনে গেলাম, তাহলে আমার হচ্ছে আলফার মানটা লাগবে। তো তাহলে আলফা সমান লিখতে পারবা ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে টি। আচ্ছা, এখন তোমার কি বলা হয়েছে যে কত সময় পর এটা থেমে যাবে? বলে তো নাই। তাহলে তোমার হচ্ছে টি এর মানটা টি রেখে দিবা। এখন ওমেগা নট আমরা বের করে ফেলছি, এটা হচ্ছে 4 পাই। আর দেখো ওমেগা মানে কি? শেষ বেগ, শেষ কৌণিক বেগ। আচ্ছা, এই জিনিসটা কি হবে? থামাইতে হবে না? থামাইলে কি তার কোনো কৌণিক বেগ থাকবে? শূন্য হয়ে যাবে না? তাইলে তাহলে এখানে লিখবা শূন্য আর নিচে বসাবা টি। লিখতে পারবে এটা হচ্ছে 4 পাই। ওকে, তাহলে আলফার মানটা আমি পেয়ে গেলাম।
এখন আমি হচ্ছে এখানে মানগুলা বসাই দিব, তাইলে আলফা ছিল হচ্ছে 4 পাই। ওকে, এখান থেকে আবার মান বসাও, হাফ এম আর স্কোয়ার, এম কত 2.5, আর স্কোয়ার না, আর হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত পাবা 10 সেন্টিমিটার। 10কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে পাবা 0.1, স্কোয়ার করো আর এখানে 4 পাই রেখে দাও, তাহলে এখান থেকে কাজ করলে সরি 4 পাই বাই এখানে টি হবে। তাইলে তুমি যদি এখানে টিকে রেখে বাকিগুলা কাজ করো তাহলে কত আসে দেখি, হাফ ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 0.1 স্কোয়ার করলাম ইন্টু হচ্ছে 4 পাই, এখান থেকে পাবা হচ্ছে পাই বাই 20 টি। এটা কিসের জন্য পাইলাম, এটা হচ্ছে আমার সিলিন্ডার জন্য, তাহলে এটা টাও 1 ধরো। এবার আসো আমরা হচ্ছে টাও 2 বের করব। টাও 2 কার জন্য হবে, তাইলে সুষম দণ্ডের জন্য। ওকে, তাইলে দেখো এখানে আমরা এবার হচ্ছে দণ্ডের জন্য বের করি, তাহলে লিখতে হবে দণ্ডের জন্য। আচ্ছা, দণ্ডের জন্য আমার টাও বের করতে হবে, টাও ইকুয়াল হচ্ছে আই আলফা। তাহলে দেখো দণ্ডের আই আমরা জানি এটা ছিল হচ্ছে কেমন, এটা ছিল হচ্ছে আমার প্রান্ত বরাবর হচ্ছে একটা অক্ষ কল্পনা করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে আই এর মানটা হচ্ছে এই যে লিখে দিলাম আমি একটু আগে, এখানে হবে প্রান্ত বরাবর গেলে কত 1/3 ml², তাহলে লিখবা 1/3 ml² ইন্টু আলফা। আচ্ছা, এবার এটার জন্য হচ্ছে আমার আবার আলফার মানটা বের করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি আলফা বের করি, আলফা সমান আমরা জানি ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইডেড হচ্ছে টি। ওকে, এখন ওমেগা নট আমরা হচ্ছে দণ্ডের জন্য বের করে আসছি, এটা হচ্ছে গতে বের করে আসলাম। এই ওমেগা নটটা ছিল হচ্ছে কত 10.47। ওকে, তাহলে আমরা এখানে বসাই দিব 10.47 মাইনাস ওমেগা। ওমেগা কোনটা, যখন হচ্ছে থামায় ফেলবা তখন কি কৌণিক বেগ থাকবে কি থাকবে না, তখন তো শূন্য হয়ে গেল যেহেতু থেমে যাবে, তাহলে নিচে রাখবো হচ্ছে শুধু টি, তাহলে লিখতে পারবা এখানে 10.47 ডিভাইডেড বাই হচ্ছে টি। ওকে, এবার আমরা হচ্ছে তাহলে এখানে এটা বসাই দিব 10.47 ডিভাইডেড বাই টি, তাহলে এখানে লিখতে পারবা মানগুলা বসাও 1/3, এম এর মান হচ্ছে 2.5 ইন্টু এল এর মান কত ছিল দেখো, এল এর মান হচ্ছে আমার 250 সেন্টিমিটার, তার মানে তুমি যদি মিটারে নাও তাহলে হচ্ছে 2.5 পেয়ে যাবা, তাহলে এগুলা মানগুলা বসাও 1/3 2.5, এটা হচ্ছে 2.5 ইন্টু 10.47 ডিভাইডেড বাই হচ্ছে টি। ওকে, তাইলে এগুলা মানগুলো ইনপুট দাও এবার, 2.5 স্কোয়ার ইন্টু হচ্ছে 10.47, তাহলে এখানে পাবা 54.53 ডিভাইডেড বাই হচ্ছে টি। এটা কিসের মান, এটা হচ্ছে আমার টাও 2 এর মান। তাহলে আমি টাও 1 পাইলাম, টাও 2 পাইলাম, এখন হচ্ছে আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলে দেখবা কি টি এর মানগুলো হচ্ছে কাটাকাটি চলে যেতেছে। তাহলে এখন আমার মেন কাজ কি, টি হচ্ছে ভাগ করে দিব। দেখো তাহলে এখন আমি আবার ধরো এটা হচ্ছে টাও 2, তো তাহলে আমি লিখবো টাও 2 ডিভাইডেড বাই টাও 1 ইকুয়াল, টাও 2 ছিল হচ্ছে 54.53 ডিভাইডেড বাই টি, আর টাও 1 কত ছিল দেখো, টাও 1 এর মান ছিল হচ্ছে পাই/20 টি, তাহলে এখানে মানগুলা বসাও পাই/20 টি, তাহলে এখান থেকে পাবা টাও 2 ডিভাইডেড বাই টাও 1 ইকুয়াল, টি টি কাটো, তাহলে এখানে তুমি যদি ভাগ করো তাহলে এখানে পাবা হচ্ছে 54.53 ডিভাইডেড বাই ডিভাইডেড পাই ডিভাইড হচ্ছে 20, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 347.15। ওকে, তাহলে তুমি আবার এক কাজ করো, টাও 1 কে হচ্ছে ওই পাশে পাঠায় দাও, তাহলে 347.15 ইন্টু হচ্ছে টাও 1। দেখো টাও 1 এর হচ্ছে এত গুণ কি টাও 2 এর মান, তাহলে টাও 2টা কি এটা বড় না, তাহলে বলতে পারবা টাও 2 হচ্ছে আমার টাও 1 থেকে বড়। আচ্ছা এখন আমার বলো, তোমার যদি টাও 2টা মানে কি, টাও 2 হচ্ছে তোমার কতটুক বল প্রয়োগ করা লাগতেছে, কার জন্য, এই দণ্ডকে থামানোর জন্য। আচ্ছা, দণ্ডকে যদি থামাইতে এত বল প্রয়োগ করা লাগে, টাও 1 থেকেও বেশি বল প্রয়োগ করা লাগে, তাহলে কি এটা কষ্ট বেশি না, তাহলে তুমি বলতে পারবা
দণ্ডকে থামাইতে হলে বেশি কষ্ট করা লাগবে। দেখো তোমার কোশ্চেন ছিল কি, কোনটা থামানো কঠিনতর হবে, তাহলে তুমি বলতে পারবা দণ্ডকে থামানো কঠিন হবে বেশি। ওকে, ঠিক আছে, এখন আসো আমরা হচ্ছে সামনে যাই। তো এটা হচ্ছে আমার কাজ ক্ষমতা শক্তি থেকে আসা একটা ম্যাথ। ওকে, এখানে ক খ গুলো হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবা। আসো আমরা হচ্ছে গতে যাই। দেখো গতে কি বললো, এখানে কোশ্চেনটাকে আমরা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে বলটা কত ভর বেগে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, ভরবেগ জিনিসটা কি, তাইলে আগে আমরা এটা দেখি। দেখো ভরবেগ মানে কি, পি, পি সমান আমরা জানি ভর বেগ। কথার মানে হচ্ছে ভরের সাথে বেগটা হচ্ছে গুণ করবা। তাহলে হচ্ছে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এম লাগবে, একটা হচ্ছে ভি লাগবে। ওকে, তাহলে দেখো ভর হচ্ছে এখানে দেয়া আছে 50 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমার এম। তাহলে তোমার আর লাগবে কি, লাগবে হচ্ছে শুধুমাত্র ভি এর মানটা। তাহলে ভি যদি বের করতে পারো, তাহলে হচ্ছে তুমি হচ্ছে এখানে ভর বেগের মানটাও বের করতে পারবা। ওকে, তাহলে এবার দেখো এখানে কি বললো দ্বিতীয় বস্তুর দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বললো, বলটা 8 মিটার। আচ্ছা একটু উপরের দিকে আসি। 50 গ্রাম ভরের একটা বলকে হচ্ছে এত মিটার থেকে প্রথম ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এত, মানে 15 মিটার/সেকেন্ড ব্যাগে হচ্ছে নিচের দিকে নিক্ষেপ করা হইলো। ওকে, তাইলে আমার হচ্ছে এখানে এটা কিসের মান বলে দিল বলতো, এটা হচ্ছে আমার ইউ এর মান। তাহলে ইউ হচ্ছে এখানে 15 মিটার/সেকেন্ড। তাইলে এখানে আমার লাগবে কি, বেগ না? তাহলে জিনিসটা কি তোমার হচ্ছে, ধরো এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভূমি, ধরো এটা হচ্ছে ভূমি। এখন তোমারে বলে দিল কি 10 মিটার উপর থেকে, ধরো এখানে হচ্ছে বস্তুটা ছিল, এই বস্তুটাকে তুমি কি করলা, 10 মিটার উপর থেকে, মানে হচ্ছে এখান থেকে এইটুকের দৈর্ঘ্যটা হলো 10 মিটার। ওকে, 10 মিটার উপর থেকে হচ্ছে তুমি ইউ আদি বেগে নিচের দিকে হচ্ছে নিক্ষেপ করলা। তাহলে তোমার এখানে ভূমিতে আসার পরে বা ভূমিতে আসার আগ মুহূর্তে যে বেগটা পাবা ওইটা ধরে না হচ্ছে ভি। তাহলে আমার মেন কাজ কি, ভিটা বের করা। তাহলে দেখো এখানে এই যে 10 মিটার দিয়ে বলে দিল, এটা কিসের মান, এটা হচ্ছে আমার এইচ এর মান, হাইট। তাহলে তুমি এইচ জানো, ইউ জানো, তাহলে কি তুমি ভি বের করতে পারবা না? ওই যে আমরা সূত্র জানি কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2GH, তাই না? ওকে, এখন ভি লাগবে তোমার, তাহলে তুমি হচ্ছে ভি কে রেখে বাকিটার উপর হচ্ছে রুট করে দাও। তাহলে ইউ এর মান কত পাইলাম আমরা, ইউ হচ্ছে আমার 15 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে বসাও 15 স্কোয়ার প্লাস 2 × 9.8 ইন্টু হচ্ছে এইচ এর মান হচ্ছে 10। তো এখান থেকে তোমরা পেয়ে যাবা হচ্ছে ভি এর মানটা এত মিটার/সেকেন্ড। ওকে, তাহলে ওকে, আচ্ছা দেখো এবার আমরা হচ্ছে ভি এর মানটা বের করে দেখি। এখানে আসবে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 9.8 ইন্টু হচ্ছে 10। তাহলে এটা পাবা হচ্ছে তোমরা, সুতরাং ভি ভি ইকুয়াল টু পাবা এখানে 20.518 এত মিটার/সেকেন্ড। তাহলে আমরা ভি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের বের করতে হবে কি, পি এর মানটা। তা আমরা জানি কি, পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি। তাহলে মানগুলো বসাই দিবে এবার। তাহলে এম এর মান আমরা জানি কত, এম হচ্ছে 0.05, বি এর মান আমরা জানি 20.518। তাহলে এটা পাবো হচ্ছে এত কেজি মিটার/সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে এখানে মানগুলো বসাই দেই এবার। 0.05 ইন্টু হচ্ছে 20.518, তাহলে এখানে পাবা এটা হচ্ছে 1.0259 এত কেজি মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমার গয়ের উত্তর। ওকে, গেল। এখন আসো আমরা হচ্ছে ঘতে যাই। ঘতে কি বললো দেখো, কোন একটা, সরি কোন ক্ষেত্রে বস্তুটা ভূমিতে আঘাত করার সময় অধিক শক্তি হারাবে। হারাবে মানে কি, তাহলে তোমার বের করতে হবে হচ্ছে তোমার কতটুক শক্তি অপচয় হয়েছে। আচ্ছা, অপচয় হওয়ার ক্ষেত্রে দেখো তোমার এখানে দুইটা ক্ষেত্র বলা আছে। একটা ক্ষেত্রে হচ্ছে তুমি বস্তুটাকে হচ্ছে ছেড়ে দিছো শুধুমাত্র, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তুমি বস্তুটাকে এত মিটার/সেকেন্ড বেগে, মানে 15 মিটার/সেকেন্ড বেগে নিচে হচ্ছে নিক্ষেপ করছো। তাইলে আমরা হচ্ছে দুই ক্ষেত্রে আমার কতটুক শক্তি হারাইলো এটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা ধরো আমরা হচ্ছে এখন প্রথম ক্ষেত্র নিয়ে কাজ করব। প্রথম ক্ষেত্রে, আচ্ছা প্রথম ক্ষেত্রে আমার কি বললো, বস্তুটাকে হচ্ছে শুধুমাত্র তুমি ছেড়ে দিছো। ছেড়ে দিলে দেখো, ধরো এটা হচ্ছে আমার ভূমি,
তুমি হচ্ছে বস্তুটা ধরো এখানে ছিল বস্তুটা, এখানে হচ্ছে বস্তু, তুমি হচ্ছে তাকে ছেড়ে দিছো কটুক উপর থেকে, এটা হচ্ছে তোমার 10 মিটার উপর থেকে। তুমি যদি ছেড়ে দাও তারে, সে তো ভূমিতে পড়বে। আচ্ছা, মাটিতে পড়ার টাইমে, একদম মাটিতে পড়ার আগ মুহূর্তে তার কি একটা ব্যাগ থাকবে না, যে ব্যাগে হচ্ছে সে ভূমিটাকে হচ্ছে আঘাত করবে? এই ব্যাগটা কি, আমরা দেখো তো, আচ্ছা এই ব্যাগ থাকলো, ওকে। এখন সে যে ব্যাগে আঘাতটা করলো, ওই ব্যাগের কারণে কি হবে, সে হচ্ছে আবার উপরের দিকে একটা বাউন্স খাবে, ওকে। তাহলে দেখো, ধরো সে হচ্ছে এখানে মাটিতে আঘাত করার পর সে হচ্ছে আরো উপরে উঠলো, কতটুকু উপরে উঠলো এটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে। এই মানটা হচ্ছে তোমার, দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে আঘাত করে 5 মিটার উপরে উঠে, তাহলে এই মানটা হচ্ছে আমার 5 মিটার। তাহলে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার 5 মিটার। এখন দেখো, প্রথম ক্ষেত্রে বস্তুটা তো আমার এখানে ফার্স্টে ছিল, তাই না, চূড়ায় একদম উপরে। উপরে কিন্তু আমার শুধুমাত্র বিভব শক্তি ছিল। এখন দেখো তো, তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিছো, ছেড়ে দেওয়ার পরে ভূমিতে যখন আঘাত করবে, এই সম্পূর্ণ ইপি যেটা ছিল, এটা কি পুরোটা কি ইকে তে কনভার্ট হয়ে যাবে না? নিচে যখন আঘাত করবে তখন কি আর কোনো ইপি থাকবে? তখন তো থাকবে না। তাহলে হচ্ছে আমার যে ইপিটা ছিল এটাই ইকেতে কনভার্ট হবে, আর এটাই হচ্ছে আমার টোটাল এনার্জি হয়ে যাবে এই যে ভূমিতে আঘাত করার টাইমে। আচ্ছা, তাহলে ধরে নেই আমরা হচ্ছে ভূমিতে যখন আঘাত করবে এটা হচ্ছে আমার E1 থাকবে শক্তিটা। আর ধরো যখন 5 মিটার উপরে আবার উঠলো, এটা ধরে নাও যে এটা হচ্ছে E2 থাকলো। তাহলে আমি E1 থেকে যদি E2টা বাদ দিতে পারি, তাইলে হচ্ছে হারানো শক্তিটা পেয়ে যাব। ওকে, তাইলে আমরা হচ্ছে এখন E1 আর E2 বের করি। আচ্ছা দেখো, তাহলে লিখি আমরা ইপি, এটা কই, এটা হচ্ছে চূড়ায়। চূড়ায় হচ্ছে ইপি বের করব, তাহলে ইপি এর মানটা কত, ইপি মানে হচ্ছে আমার 2 এম, ইপির মান কত, mgh, ওকে। তাহলে আমার হচ্ছে মানগুলো বসাবো, এম কত 0.05 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন তুমি ছেড়ে দিছো, এইচ হচ্ছে আমার তখন কত হবে, 10 মিটার হয়ে যাবে। তখন তুমি এইচ এর মান বসাবো হচ্ছে 10। তাহলে তুমি এখান থেকে এত জুল পাবা। তাহলে এখান থেকে লিখতে পারবা 0.05 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 10, তাহলে এখানে পাবা হচ্ছে 4.9 জুল। পেয়ে গেলাম। তাহলে এটাই কি আমার E1 এর মানটা না, যেহেতু হচ্ছে এটা ফার্স্টে উপরে ছিল ইপি, এখন নিচে পড়ার পর হচ্ছে এটা E1 হয়ে গেল না, মানে টোটাল এনার্জিটা, কারণ হচ্ছে এটাই তো পুরোটাই তো কনভার্ট হবে এখানে আসার পর। এবার আসো, যখন আবার উপরে উঠে আসলো, উপরে উঠে আসার পর কি হলো দেখো তো, থেমে গেল না? থেমে গেলে কি তার কোনো ব্যাগ থাকবে না? তাহলে হচ্ছে তার এখানে ভি এর মানটা পেয়ে যাবা শূন্য। ভি যদি শূন্য পাও, তাহলে এখান থেকে বলতে পারবা ইকে এর মানটাও শূন্য পেয়ে যাবা। তাহলে তোমার এখানে শুধুমাত্র কাজ করবে ইপি। তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা E2 সমান হচ্ছে শুধুমাত্র ইপি। লিখবা E2, এটা সমান হচ্ছে শুধু ইপি। তাহলে ইপির মানটা, তাহলে ধরো এখানে ইপি মানে কি, mgh, মানগুলো এবার বসাও। এম হচ্ছে 0.05, জি হচ্ছে 9.8, আর এইচ কত, এইচ হচ্ছে এখন আমার 5 মিটার উপরে উঠছে। এখন কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাহলে এখানে 5 বসাবা, এত জুল। তাহলে এখান থেকে পাবা এটা হচ্ছে 2.45 জুল। তাহলে পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে 4.9 জুল, ওকে। এটা হচ্ছে আমার কিসের মান ছিল, এটা হচ্ছে E1 এর মান ছিল। তাহলে আমরা এখান থেকে E2 এর মানটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বলতে পারবো কতটুক শক্তি অপচয় হয়েছে, এটা হচ্ছে ডেল ই। ডেল ই সমান লিখতে পারবা E1 মাইনাস হচ্ছে E2। এটাই আমার হচ্ছে শক্তির অপচয় বা শক্তির হারানো মানটা। ওকে, তাহলে এখন মানগুলা বসাবা। তাহলে এটা পাবা হচ্ছে 4.9 বিয়োগ 2.45 এত জুল। এটা কাজ করলে এটা পাবো হচ্ছে শুধুমাত্র 2.45 জুল। তাহলে এটা আমরা হচ্ছে ডেল ই পেলাম। এটাকে তোমরা হচ্ছে ধরে নিতে পারো এটা হচ্ছে ডেল E1। এটা কেন 1 ধরলাম, কারণ হচ্ছে আমার হচ্ছে এটা প্রথম ক্ষেত্রে। এখন আমরা এরপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বের করব। আচ্ছা আসো, ওকে। দেখো, দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমার হচ্ছে একই কাজ করা লাগবে, যে ভূমিতে টাচ করার মুহূর্তে তোমার যে টোটাল এনার্জি ছিল, আর হচ্ছে ওই যে একটু উপরে উঠলো, 8 মিটার উপরে উঠলো, তখন হচ্ছে কত এনার্জি থাকলো, দুইটা যদি বিয়োগ করতে পারো তাইলে বলতে পারবো হচ্ছে এখানে কতটুক শক্তি হারাইলো। ওকে, তাইলে দ্বিতীয় ক্ষেত্রে এবার আসো।
দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বললো, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার এত মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে নিচে খাড়াভাবে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর আচ্ছা দেখো তো, আমরা গতে বের করে আসছিলাম যে এটা যদি তোমার ভূমি হয় আর এটা ধরো হচ্ছে বস্তুটা এখানে ছিল, তারপর তুমি কি করলা, তুমি হচ্ছে এখান থেকে 10 মিটার উপর থেকে ছেড়ে দিছো তাকে, ছেড়ে নাও, তুমি হচ্ছে এটাকে নিক্ষেপ করলা এত বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে, তাইলে তুমি এখানে হচ্ছে নিচের দিকে নিক্ষেপ করছো, এটা হচ্ছে ইউ, ইউ এর মান বলে দিছিল 15 মিটার পার সেকেন্ড, আর এখানের হাইটটাও বলে দিছিল, এই হাইটটা ছিল হচ্ছে 10 মিটার। ওকে, আমরা পেয়ে গেলাম তাহলে এগুলা। এখন আমরা তো গতেই বের করে আসলাম যে এটা হচ্ছে এত 20.518 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ভূমিতে আঘাত করলো, তাহলে ভূমিতে যখন আঘাত করলো এই বেগটা আমরা পেয়ে গেলাম, এখানে বেগটা হচ্ছে 20.518 এত মিটার পার সেকেন্ড। তাইলে সে যখন এখানে আইসা এত বেগে আঘাত করলো তখন ভূমিতে টাচ করার মুহূর্তে কি তার কোনো বিভব শক্তি থাকবে? তখন তো এইচ এর মান শূন্য, তাইলে হচ্ছে তখন তার পুরোটাই হচ্ছে গতি শক্তি হিসেবে কাজ করবে, তাহলে আমি এখানে এখান থেকে হচ্ছে তার যে টোটাল এনার্জিটা এটা শুধু পাবো হচ্ছে গতি শক্তি। তাহলে এখানে বলবা ভূমিতে যখন টাচ করলো ওই মুহূর্তে আমার গতিশক্তি বা টোটাল এনার্জি যেটা এটা ধরতে পারো এখানে হচ্ছে E3। আর ধরো যখন সে হচ্ছে ভূমিতে টাচ করার পর আবার উপরে উঠে আসলো, এই যে দেখো 8 মিটার আবার উপরে উঠে আসলো না, তাহলে এটা হচ্ছে তোমার ধরো এখান থেকে আসার পর আবার উপরে উঠে আসলো, এটা হচ্ছে আমার 8 মিটার। ধরো বস্তুটা হচ্ছে এখন এখানে আছে, তো 8 মিটার উঠার পর তো সে থেমে গেল, তখন কিন্তু আবার তার কোনো গতিশক্তি থাকবে না, তখন তার বেগ শূন্য। ওকে, তাহলে এখানে আমরা যেটা পাবো এটা হচ্ছে শুধুমাত্র ইপি। ওকে, তাহলে ধরো এটা হচ্ছে ই3, এটা ধরো হচ্ছে আমার ই4, তাহলে আমি যদি ই3 থেকে ই4টা বিয়োগ করতে পারি তাইলে পেয়ে যাবো কতটুক শক্তি হারাইলো। ওকে দেখো তাহলে হচ্ছে আমরা এবার ই3 আর ই4টা বের করি। আচ্ছা, ই3 বের করতে গেলে ই3 তো আমার শুধুমাত্র কি থাকবে, গতিশক্তি থাকবে, তাহলে আমি লিখতে পারবো ই3 ইকুয়াল কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, মান বসাও এবার, এম এর মান হচ্ছে কত, এম এর মান হচ্ছে 0.05, ভি এর মান আমরা জানি ভূমি স্পর্শ করার মুহূর্তে ভি কত ছিল, 20.518, স্কোয়ার করবা তাইলে হচ্ছে এখানে ই3 এর মানটা পেয়ে যাবা। তাহলে এখানে আসবে এটা মানটা হাফ ইন্টু 0.05 ইন্টু 20.518 স্কোয়ার, তাহলে এখানে পাবা হচ্ছে 10.524 এত জুল। তাহলে এটা পেলাম আমরা কি ই3 এর মানটা, এখন আমরা বের করব ই4 এর মান। এবার আসো ই4, দেখো ই4 এ কিন্তু আমার বস্তুটা থেমে গেছিল, তাইলে হচ্ছে এখানে কোনো গতিশক্তি থাকবে না, তাইলে পুরোটা কিসে, পুরোটা হচ্ছে সে বিভব শক্তিতে থাকবে। তাহলে ইপি, ইপি মানে কি এম জি এইচ, তাহলে এম এর মান আমরা জানি কত 0.05, জি জানি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে এখানে 8 মিটার, তাহলে 8 বসায় ফেলবা, তাহলে এত জুল। ওকে, এখন এখান থেকে কাজ করলে তোমরা হচ্ছে মানটা পেয়ে যাবা ই4 এর, তাহলে এখানে পাবা হচ্ছে 3.92 জুল। তাহলে আমরা ই3 এবং ই4 পেয়ে গেলাম, এখন হচ্ছে আমার লাগবে কি কতটুক শক্তি হারাইলো, শক্তি হারাইছে কতটুক, ভূমিতে টাচ করার মুহূর্তে তার যে শক্তিটা ছিল আর এটুক উঠার পর যে তার শক্তি হলো, দুইটা যদি তুমি বিয়োগ করো তাইলে পেয়ে যাবে হচ্ছে কতটুক শক্তি হারাইলো। তাহলে এখানে লিখতে পারবা ডেল ই টু, এটা লিখতে পারবা হচ্ছে তোমার এই দুইটার বিয়োগফল, তাহলে লিখবে হচ্ছে ই3 মাইনাস ই4, তাহলে এখান থেকে মান বসাও, ই3 হচ্ছে 10.524 মাইনাস ই4 হচ্ছে 3.92 এত জুল, তাহলে এখান থেকে এটার মানটা পেয়ে যাবা 10.524 মাইনাস হচ্ছে 3.92, তাহলে এখানে পাবা হচ্ছে 6.604 জুল। তাহলে দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে, আর এর আগেরটা আমরা বের করলাম কি প্রথম ক্ষেত্রে, তাহলে দেখো ডেল ই এর মানটা এখানে হচ্ছে 2.45 শুধু, আর পরেরটাতে দেখো এটা হচ্ছে 6.604, তাহলে কোনটা বেশি,
এটা হচ্ছে বেশি শক্তি হারাইছে তাইলে। তাহলে তুমি লিখতে পারবা কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার অধিক শক্তি কোনটা হারাবে কোন ক্ষেত্রে, তাহলে লিখবে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অধিক শক্তি হারাবে। এখানে লিখে দাও দ্বিতীয় ক্ষেত্রে অধিক শক্তি হারাবে। ওকে, শেষ। তাহলে এখন আসে আমরা সামনেরটায় যাই। দেখো, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে তোমার মহাকর্ষ থেকে আসছে কোশ্চেনটা। আচ্ছা, আমরা গতে যাই। দেখো, এখানে বললো কি পৃথিবীকে এত 6400 কিলোমিটার ব্যাসার্ধের, এটা আমরা জানি। একটা সুষম গোলক নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল হচ্ছে 24 আওয়ার বিবেচনা করো। তাহলে এখানে এটা হচ্ছে আমার টি এর মান, পর্যায়কাল। এরপর পৃথিবী পৃষ্ঠে জি এর আদর্শ মান দিয়ে দিল 9.81। ওকে, এখন দেখো কি বের করতে বললো, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মানটা ভূপৃষ্ঠের মানের 3/5 অংশ হবে। ওকে, দেখো এখন ধরো এটা হচ্ছে আমার পৃথিবী। এখন আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে আর, ব্যাসার্ধ। এখন আমাদের বললো কি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় না, আমরা ধরে নিব হচ্ছে এইচ উচ্চতায়। দেখো, তাহলে আমরা ধরলাম, ধরো একটুক উপরে ধরে নাও এটা হচ্ছে আমার এইচ, এইচ পরিমাণ উচ্চতায়, তাহলে হচ্ছে আমার জি এর মানটা হচ্ছে এত অংশ হবে। তাহলে ধরে নাও এখানে এই যে ভূপৃষ্ঠে তাহলে ধরে নাও এটা হচ্ছে জি, নর্মাল জি। আর এইচ পরিমাণ উচ্চতায়, এটাকে ধরে নাও জি এইচ। ওকে, এখন দেখো আমরা নর্মালি জি এর একটা সূত্র জানি না, যে সূত্রটা কি, জি ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। ওকে, এখানে আর জিনিসটা কি, আর হচ্ছে তোমার কেন্দ্র থেকে কতটুক দূরে আছে। তাহলে দেখো, যখন জি এর জন্য হিসাব করলাম তখন পাইলাম হচ্ছে নর্মাল আর, কিন্তু যখন তুমি জি এইচ হিসাব করবা তখন কি তোমার এই যে এই পুরাটা আসবে না, এখান থেকে শুরু করে এইটুক আরেক জায়গায়, তখন তুমি কত বসাইতে হবে, এই দুইটার সমষ্টি, তখন তুমি বসাবো হচ্ছে আর প্লাস এইচ। তাহলে তুমি এখানে লিখবা জি এইচ, এটা সমান লিখতে পারবা জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এখন তাইলে আমরা যদি ধরো এটাকে ধরি হচ্ছে এক, এটাকে ধরি দুই, এটাকে ধরি এক। এখন একটা কাজ করবো, আমরা হচ্ছে দুইকে এক দিয়ে ভাগ করে দিব। তাহলে আসো, দুই ভাগ এক করব, করলাম। তাহলে দেখো, দুই হচ্ছে আমার জি এইচ, এখানে আছে তোমার জি, জি এইচ এর মানটা এবার এই পাশে বসাই দিবা, তাহলে পাবো হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নিচে পাবা জি এম বাই আর স্কোয়ার। ওকে, এখন দেখো তো জিএম কি কাটা চলে যাইতেছে না এখানে, তাহলে জিএম কেটে ফেলো, আর এখানে শুধু বাকি থাকবে হচ্ছে ওই দুইটা পদ। এখান থেকে লিখতে পারবা বা জি এইচ বাই জি ইকুয়াল, আর স্কোয়ারটা হচ্ছে উপরে উঠে যাবে আর এটা থাকবে নিচে, তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কি বললো কোশ্চেনটাতে, কোশ্চেনে চাইছে হচ্ছে তোমার ভূপৃষ্ঠতে কত উচ্চতা, জি এর মানটা মানে জি এইচ এর মানটা হবে তোমার নর্মাল জি এর 3/5 অংশ। তাহলে তুমি এখানে লিখতে পারবা জি এইচ ইকুয়াল 3/5 ইন্টু হচ্ছে জি। ওকে, এখন হচ্ছে আমরা এই মানগুলো হচ্ছে এখানে বসায় দিব। তাহলে বা জিএইচ এর মান বসায় দাও 3g/5, আর নিচে হবে নর্মাল জি ইকুয়াল আর স্কোয়ার বাই হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এখন তুমি কি জি জি কাটাকাটি করতে পারবা না, তাহলে জি জি কেটে ফেলো, এই জি আর এই জি হচ্ছে কাটা, তাহলে তুমি এখানে শুধু পাবা কি, শুধু পাবা হচ্ছে এখানে 3/5। তাহলে 3/5 ইকুয়াল আর বাই আর প্লাস এইচ
হোল স্কোয়ার লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে উল্টায় ফেলি, তাহলে লিখতে পারবা 5/3 ইকুয়াল, এখানে পাবো হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর এখানে স্কোয়ার। তুমি এবার আর দিয়ে হচ্ছে দুইটাকে আলাদা আলাদা ভাগ করে দাও, তাহলে এখানে পাবা 5/3 ইকুয়াল 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখন আমার দরকার কিসের মান? এইচ এর মান লাগবে। তো তাইলে আমি হচ্ছে এইচ কে আলাদা রাখতে হবে। ওকে, এইচ কে আলাদা রাখতে হলে দেখো এখানে একটা স্কোয়ার আছে না, তুমি হচ্ছে স্কোয়ারটাকে হচ্ছে বাদ দিয়ে দাও। তাহলে তুমি কি করবা, এখানে হচ্ছে দুই পাশে রুট করে ফেলো। রুট 5/3 ইকুয়াল লিখতে পারবা 1 প্লাস এইচ বাই আর। ওকে, তাইলে এবার এখান থেকে লিখতে পারবা এইচ বাই আর ইকুয়াল রুট ওভার অফ 5/3 মাইনাস হচ্ছে 1। ওকে, এখন তুমি যদি এইচ এর মানটা বের করতে চাও তাহলে এইচ কে রেখে আর কে হচ্ছে ওই পাশে গুণ করে দাও, তাহলে রুট ওভার অফ 5/3 মাইনাস 1 ইন্টু হচ্ছে আর পাবা। তো এখন হচ্ছে এগুলা মানগুলা বসাও, তাহলে হচ্ছে মান পেয়ে যাবা এইচ এর। তাহলে এখানে লিখতে পারবা রুট 5/3 মাইনাস 1 ইন্টু হচ্ছে 6.4 ইন্টু 10⁶। তাহলে এখানে পাবা, সুতরাং এইচ ইকুয়াল 18,6,2,3,6,4.47 এত মিটার। ওকে, এত মিটার পাইলাম। আমরা হচ্ছে এখন চাইলে এটাকে কিলোমিটারও নিতে পারি। দেখো, আমি যদি 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে পাবা 18,6,2,3,6,4 এত কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এত কিলোমিটার উপরে হচ্ছে কি হবে, জি এর মানটা হচ্ছে নর্মাল জি এর 3/5 হবে। ওকে, ঠিক আছে, 3/5 অংশ হবে। ওকে, এখন আসো আমরা হচ্ছে ঘতে চলে যাই। দেখো ঘতে কি বললো, ঘয়ে নির্ণীত জি এর মান। তাহলে গয়ে হচ্ছে আমরা কি জি এর মানটা পাইলাম, এটা হচ্ছে 3g/5 পাইলাম। ওকে, এই জিটা, জি এর মান ভূপৃষ্ঠে পেতে হলে তাত্ত্বিকভাবে পৃথিবীর আবর্তনকালের কিরূপ পরিবর্তন আনতে হবে। তাহলে তুমি এখানে বের করবা মূলত কিসের মান জানো? এখানে হচ্ছে আবর্তনকাল বললো, তাহলে হচ্ছে তোমার এখানে মূলত বের করতে হবে টি এর মান। তাহলে আমরা নর্মালি একটা টি পাইছিলাম, ওই যে এটা দেখো এখানে হচ্ছে আমরা একটা টি পাইছিলাম, এটাকে ধরো T1। এখন আমরা এখান থেকে আরেকটা টি পাবো, এটাকে ধরো T2। তাহলে আমরা T1 থেকে T2টা বাদ দিলে ওইটা হচ্ছে পেয়ে যাবে আবর্তনকালের কিরূপ পরিবর্তন। তাহলে আমার আগে T2 বের করতে হবে। আচ্ছা দেখো, T2 বের করার আগে আমাদের কয়েকটা সূত্র দেখতে হবে। আচ্ছা, আমরা এটা কি জানি T = 2π/ওমেগা। আচ্ছা, ওমেগা তো হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম ওই যে নিউটনের মেকানিক্সে। ওমেগা কি? ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ। তাহলে আমি যদি এখান থেকে ওমেগার মানটা বের করতে পারি, দেখো তো 2π কি আমার ধ্রুবক না? তাহলে আমি এখানে ওমেগার মানটা বসায় দিলেই টি এর মানটাও তোমরা পেয়ে যাবা। তাহলে আমার মেন কাজ কি? এখানে মেন কাজ হচ্ছে আমার ওমেগার মানটা বের করা। ওকে, আচ্ছা তাইলে এখানে তো কি বললো, পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে না? আচ্ছা, জি এর মানে হচ্ছে কয়েকটা তারতম্য দেখা যায়, তিনটা কারণ হচ্ছে তুমি তারতম্য পাবা। একটা হচ্ছে পৃথিবীর আকৃতি বা আকার, 2 নাম্বার হচ্ছে উচ্চতার ক্রিয়া, 3 নাম্বার হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য বা আহ্নিক গতির কারণে। ওকে, আহ্নিক গতির ভিতরে আমরা হচ্ছে একটা সূত্র শিখি এখানে। সূত্রটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে কোনটা কি? ওমেগা চিনো, জি হচ্ছে আমার নর্মাল জি, ভূপৃষ্ঠে যে 9.81 হয়। আর কি? আর হচ্ছে আমার ব্যাসার্ধ পৃথিবী। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে আমার পৃথিবীটা, ধরো এটা হচ্ছে কেন্দ্র। তাইলে ধরো তুমি যদি এখানে একটা বস্তু রাখো, ধরো তুমি হচ্ছে এখানে একটা বস্তু রাখলা, ওই বস্তুটার ক্ষেত্রে তোমার জি এর মানটা কত কাজ করবে ওইটা বের করবা। তাইলে দেখো, এই বস্তু থেকে তুমি যদি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ টানো, তাহলে কি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হইলো না? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা। এখন কথা হচ্ছে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। আমাদের এই যে এখানে, এটাকে আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর ওপরের আর নিচের এই দুই মাথাকে বলবো হচ্ছে আমরা মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে দেখো, তোমার এটা কিন্তু এই রেখা বরাবরই আছে, তাহলে কি কোনো কোণ তৈরি করলো না? তাহলে আমরা এখানে বলতে পারবো এই ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার আসো মেরু অঞ্চলে। মেরু অঞ্চলটা কি এখানে না বা নিচেরটায়? ধরো এখানে, এখানে হইলে দেখো তো এটা এখানে আর মেইন রেখাটা হচ্ছে এখানে, তাহলে কি আলটিমেটলি তোমার এখানে 90 ডিগ্রি পাইতেছো না? তাহলে আমরা হচ্ছে এখানে ল্যামডার মানটা হচ্ছে মেরু অঞ্চল বললে 90 ডিগ্রি বসাবো। ওকে, এখন এখানে কি কোনো অঞ্চলের কথা বললো?
না, বলে নাই। তুমি যদি এখানে 90 ধরে কাজ করো তাহলে হচ্ছে এখানে একটু সমস্যা পাবা আর কি। আর এখানে তো 0 ধরেই করতে পারো। আরেকটা কথা হচ্ছে তুমি যদি থিটা ধরে করো তাইলে হচ্ছে তুমি এখানে এক্সাক্ট মানটা পাবা না। এজন্য আমরা যে কোনো একটা মান ধরে নিব। আমরা হচ্ছে নর্মালি 0 ধরে করব। তাহলে এবার আসো, আমরা হচ্ছে এখানে 0 ধরলে জি প্রাইমের মানটা হচ্ছে আমরা থেকে পেয়ে আসলাম। জি প্রাইমের মানটা ছিল হচ্ছে 3g/5। তাহলে এখন হচ্ছে আমরা এখানে মানটা বসাই দিব। ওকে, তাহলে এবার আসো মানগুলো বসাই। লিখতে পারবা জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখন জি প্রাইমের জায়গায় বসায় দাও 3g/5, আর এখানে জি এর মতো জি রাখো, ওমেগা স্কোয়ার আর আর থাকুক, কস স্কোয়ার ল্যামডা জায়গায় বসায় দিব হচ্ছে 0 ডিগ্রি। ওকে, এখন কস 0 মানে কত? 1। তাহলে 3g/5 ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর পাবা শুধু এখানে। আচ্ছা, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফার্স্টে ওমেগার মানটা বের করা। ওমেগা বের করতে পারলেই তুমি এখানে মানটা বসায় দিতে পারবা। আচ্ছা, তাইলে ওমেগা যদি বের করতে চাই তাইলে আমরা ওমেগা স্কোয়ার আর কে পাশে নিয়ে আসি, আর 3g/5 কে হচ্ছে ওই পাশে পাঠায় দেই। ওকে, এবার দেখো, আমরা এখানে তো লাগবে কি, আমাদের মানটা ওমেগার মান লাগবে। তাহলে হচ্ছে আমি ওমেগা বাদে বাকি যা যা আছে সব হচ্ছে ওই পাশে পাঠায় দিতে হবে। আগে লিখি ওমেগা স্কোয়ার আর ইকুয়াল, এখান থেকে তুমি যদি লসাগু করো এখানে পাবা 5 আর উপরে পাবা হচ্ছে 2g। ওকে, তোমার লাগবে হচ্ছে ওমেগা, এই জন্য হচ্ছে ওমেগা সমান তাহলে পেয়ে যাবা √2g/5 আর পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা মানগুলা বসাবো। তাহলে সুতরাং ওমেগা ইকুয়াল, এবার মান বসাও। জি এর মান বসাবা কত? 9.81, কারণ হচ্ছে এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। যে দেখো জি এর মান হচ্ছে 9.81। ওকে, এখন আসো আর এর মান বসাই। আর কত? আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶। এত হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড পাবা। ওকে, তাহলে ওমেগার একটা মান পাবো আমরা। ওমেগার মানটা দেখি কত আসে। 2 ইন্টু 9.81 ডিভাইড বাই 5 ইন্টু 6.4 ইন্টু 10⁶। তাহলে এখানে পাবা হচ্ছে ওমেগার মানটা 7.83 ইন্টু 10⁻⁴ এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে ওমেগা পেয়ে গেলা। তাহলে হচ্ছে তুমি T2 এর মানটাও বের করতে পারবা। T2 সমান কি হবে? T2 সমান হবে 2π/ওমেগা। তাহলে আসো এরপরে পেজে যাই আমরা। তাহলে এখানে লিখতে পারবা T2 ইকুয়াল 2π ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা। তাহলে 2π ডিভাইড বাই ওমেগা, তো ওমেগার মানটা আমরা বের করলাম 7.83 ইন্টু হচ্ছে 10⁻⁴। 10⁻⁴ এত, এটা কিসে আসবে? এটা হচ্ছে সেকেন্ডে আসবে। ওকে, তাহলে এখানে মান বসায় দাও। তাহলে পাবা হচ্ছে 2π ডিভাইড বাই 7.83 ইন্টু হচ্ছে 10⁻⁴। তাহলে এখানে পাবা 8024.502 এত সেকেন্ড। আচ্ছা, আমরা ঘন্টায় নিব। আমরা জানি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো তুমি হচ্ছে এখানে 3600 দিয়ে হচ্ছে ভাগ করে দাও 0.502। এটাকে হচ্ছে 3600 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে এটা আওয়ারে পেয়ে যাবা। তাহলে এখানে পাবা 3600, এখানে পাবা হচ্ছে 2.23 এত আওয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম না টি2 মানটা। T1 ছিল কত? দেখো, T1 ছিল হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমার কোডটুক পরিবর্তন করতে হবে, T1 থেকে T2 বিয়োগ করবা, তাহলে শেষ। তাহলে এখান থেকে লিখবা ডেল টি ইকুয়াল হবে T1 মাইনাস T2। তাহলে T1 এর মানটা ছিল হচ্ছে 24, T2 এর মান আসলো হচ্ছে 2.23। বিয়োগ করবা, বিয়োগ করলে হচ্ছে এটা পেয়ে যাবা মানটা 2.23 বিয়োগ করো, তাহলে পাবা হচ্ছে 21.77 আওয়ার। তাহলে এত ঘন্টা যদি তুমি কমাও তাহলে এটা কি করতে হবে? এটা হচ্ছে আমার কমাইতে হবে। যদি এত ঘন্টা কমাইতে পারো নর্মাল পর্যায়কাল থেকে, তাইলে হচ্ছে তুমি এখানে এই মানটা পেয়ে যাবা। মানে জি এর মানটা হচ্ছে 3g/5 পেয়ে যাবা এখানে। ওকে, ঠিক আছে, তাইলে আজকে একটু থাকুক। নেক্সট হচ্ছে আমরা আবারও দেখা হবে আমাদের। ওকে।